আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএনপিতে স্বস্তি, বিএনপিতে চাঙা ভাব, তৃণমূল বিএনপি নড়েচড়ে বসেছে, কেন্দ্রীয় বিএনপিও যথেষ্ট গতিশীল হচ্ছে। দর্শক, বিএনপির প্রায় 25,000 নেতাকর্মী, একটা বড় অংশ এখনও কারাগারে থাকলেও মূল নেতা বিএনপির, যিনি বিএনপিকে নেতৃত্ব দেন, বিএনপির মহাসচিব ভিত্তিক দল, বিএনপির মহাসচিবের কার্যালয়ে নয়াপল্টনকে ঘিরেই বিএনপি আবর্তিত হয়। চেয়ারপারসন তিনি তো অসুস্থ, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি বিদেশে। এজন্য বিএনপির মূল লোক হিসেবে এই মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই মূল্যায়ন করা হয়। তার মুক্তিতে 25,000 নেতাকর্মীদের মুক্তির মতোই স্বাদ পাওয়া গেল। বিএনপিতে মনে হয় যেন যে সবাই মুক্ত হয়েছে, সেরকম একটা ফ্লেভার, সেরকম একটা চাঙা ভাব। যদিও সেই 25,000-এর মধ্যে একটা বড় অংশ জামাতের এবং বিএনপির যারা আছে তারা খুব দ্রুতই মুক্তি পাচ্ছে, ব্যাপক হারেই মুক্তি পাচ্ছে। এবং যারা এতদিন গ্রেপ্তার আতঙ্কে ছিল তারা এখন গ্রেপ্তার আতঙ্কে নেই। যুবদলের অনেক হেভিওয়েট নেতারা মুক্তি পেয়েছেন এবং অনেকে স্বাভাবিকভাবে চলাফেরা করছেন। দর্শক, গণমাধ্যমের খবর, শীর্ষ নেতাদের মুক্তিতে চাঙ্গা হচ্ছে বিএনপি। তৃণমূলের স্বস্তি, কেন্দ্র থেকে তৃণমূল সবার ক্ষেত্রেই স্বস্তি। বিএনপি একটা নতুন মাত্রা পাচ্ছে, নতুন সুখবর বিএনপিতে। বিএনপির জন্যে 28 অক্টোবরের পর মনে হয় সবচাইতে খুশির সংবাদ, তাদের মহাসচিব থেকে শুরু করে অনেক শীর্ষ নেতারা মুক্তি পেয়েছে এবং আর অনেকে মুক্তি পাচ্ছে, পাইপলাইনে আছে। তো যে কারণে যেভাবেই হোক না কেন মুক্তি পাচ্ছে, এটাই একটা স্বস্তির খবর। এতে নতুন উদ্যমে আবার শুরু করা, জনগণকে আন্দোলিত করে তোলা, জনগণকে বার্তা দেওয়া, জনগণকে জাগিয়ে তোলা, সরকারের বিরুদ্ধে ধারাবাহিক নিয়মতান্ত্রিক আন্দোলন আবারও নতুন মাত্রা যোগ করা, সব কিছুতেই একটা নতুনত্ব আমরা লক্ষ্য করছি। মুক্তির পরপরই আমরা এর প্রভাব বিএনপির মধ্যে লক্ষ্য করছি। 4 মাস কিংবা তারও বেশি সময় কারাবন্দী থাকার পর থেকে একে একে মুক্তি পাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। 3.5 মাস পর গত বৃহস্পতিবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। একই দিন কাশিমপুর কারাগার থেকে ছাড়া পেয়েছেন প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী এনি। গত কয়েকদিনে কারামুক্ত হয়েছেন বেশ কয়েকজন নেতা। এছাড়া জামিন পেয়ে মুক্তির অপেক্ষায় আছেন অনেকেই। এতে বিএনপি তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অনেকটা স্বস্তি বিরাজ করছে। শুধু তাই নয়, শীর্ষ নেতাদের মুক্তিতে দলটি নতুন করে চাঙ্গা হচ্ছে বলে বিএনপি নেতারা গণমাধ্যমকে জানিয়েছে। এবং এটা আরেকটা সুখবর যে নির্বাচনের আগে বা নির্বাচনের তফসিল ঘোষণার আগে আমরা দেখতাম যে আটক নেতারা জামিন পেলেও তাদের মুক্ত হতে দেয়া হতো না, তাদেরকে শোন অ্যারেস্ট দেখানো হতো, রিঅ্যারেস্ট করা হতো, নতুন মামলা গ্রেপ্তার দেখানো হতো। কিন্তু এখন সেরকমও দেখা যাচ্ছে না। যে যাদের জামিন হয়, জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর নির্দিষ্ট সময়ের মধ্যেই তারা মুক্তি পায়। এটা একটা ভালো দিক, স্বস্তির খবর। গত 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি অনেকটা নিরুত্তাপ। রাজপথে নেই জোরালো কোনো আন্দোলন। বিএনপি সহ সরকার বিরোধী দলগুলো অনেকটা রুটিন কর্মসূচি পালন করছে। এ মুহূর্তে সংগঠন গোছানোকেই বেশি মনোযোগ তাদের। সেই সঙ্গে আইনি প্রক্রিয়া কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি করার বিষয়েও তৎপর রয়েছে বিএনপি। যেহেতু মুক্ত হচ্ছে, বিএনপির কৌশল সফল হচ্ছে, তো এতে ধীরে ধীরে বড় কর্মসূচির দিকে বিএনপি যাবে। সামনে এসএসসি পরীক্ষা চলমান বাংলাদেশে, এর মধ্যে বড় কর্মসূচি দেওয়া সম্ভব নয়। রোজার মধ্যেও বড় কর্মসূচি দেওয়া সম্ভব নয়। এরপরে 2-1টা বড় কর্মসূচি মাঝে মাঝে দিবে। তবে যেহেতু মোটামুটি পরিস্থিতি উন্নতি হচ্ছে, 2-1টা, বিশেষ করে 28 অক্টোবরের যে মহাসমাবেশ পণ্ড করে দিয়েছিল সরকার ষড়যন্ত্র করে, ক্র্যাকডাউন চালিয়ে, সেই স্থগিত মহাসমাবেশ করতেই হবে বিএনপিকে, সেটার উপর জোর দেওয়া দরকার। আমি যতটুকু জানি বা যতটুকু কথা বলেছি বিএনপির হাইকমান্ডের সাথে, তাতে তাদের বড় কর্মসূচি শুরু করতে কোরবানির পর বা ঈদুল আজহা পর্যন্ত লেগে যাবে। এই ঈদের পর আন্দোলন না, ঈদুল আজহার পরে হয়তো বা আন্দোলন শুরু করবে বড় আকারে। তার আগে রুটিন কর্মসূচি ছোটোখাটো। তো এজন্যে যেহেতু বড় কর্মসূচি শুরু করতে বেশ কয়েক মাস সময় লাগবে, এজন্য আমি মনে করি অ্যাটলিস্ট 28 অক্টোবরের স্থগিত মহাসমাবেশটা যদি করা যায় এবং তার আগে যদি বা সেই মহাসমাবেশে যদি জোট আত্মপ্রকাশ ঘটানো যায়, বিএনপি জামাত জোট, তাহলে আমার মনে হয় যে জনগণ আরও বেশি
অনুপ্রাণিত হবে বা রাজনীতিতে বিরোধী দলীয় রাজনীতি একটা নতুন মাত্রা পাবে এবং সরকার নড়ে চড়ে বসবে বা সরকার একটা বার্তা পাবে। এটা খুবই জরুরি বলে আমরা মনে করছি। অনেকের মতে নির্বাচনের মাধ্যমে নতুন মেয়াদে সরকার গঠনের পরও আওয়ামী লীগ অনেকটাই নমনীয়। এ কারণে জামিনের একের পর এক মুক্ত হচ্ছেন বিএনপি সংগঠন নেতাকর্মীরা। আওয়ামী লীগ নমনীয় বিষয়টা আমি বলবো না, তবে তাদের প্রয়োজনেই কিছুটা নমনীয়তা দেখাতে বাধ্য হচ্ছে। কারণ নির্বাচন হয়েছে, দামি নির্বাচন, আন্তর্জাতিক সম্প্রদায় এই নির্বাচনকে কেউ গ্রহণযোগ্য বলেনি, গণতান্ত্রিক বিশ্ব যারা বলেছে তারা অগণতান্ত্রিক, রাশিয়া, চীন, ভারত। সরকারকে ওয়েলকাম জানিয়েছে, তারাও অনেকে নির্বাচনকে বৈধ বা ভালো হয়েছে একথা বলেনি, ফ্রি ফেয়ার হয়েছে একথা কেউ বলেনি উল্লেখ করার মতো। তো এজন্যে বাংলাদেশে গণতন্ত্র আছে, বিরোধী দল রাজনীতি করছে, তাদেরকে বিনা বিচার আটক রাখা হয় না, তো এগুলো দেখানো সরকারের জন্যই জরুরি। এমনিতেই গণতন্ত্র সূচকে অবনতি, একটু উন্নতি হয়েছে এই পরিবেশ দেখানোটা বিদেশিদের সাথে সম্পর্ক নরমালাইজ করার ক্ষেত্রে আওয়ামী লীগের জন্য জরুরি। এজন্য আমি মনে করি যে একটু নমনীয় নীতি, সরকার তাদের স্বার্থ ছাড়া নমনীয় হওয়ার প্রশ্নই আসে না, কারণ তাদের মধ্যে গণতান্ত্রিক কোনো চেতনা বা মূল্যবোধ কাজ করে না। এর আগে গত বছরে সরকারের পদত্যাগ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এক দফা আন্দোলনে জোরদার করে বিএনপি। সেই সময় আন্দোলন ঠেকাতে কঠোর অবস্থান নেয় সরকার। বিএনপি নেতাদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হয়, দফায় দফায় চলে গ্রেপ্তার অভিযান। সর্বশেষ 2023 সালে 28 অক্টোবর ঢাকায় মহাসমাবেশের কয়েকদিন আগ থেকেই গ্রেপ্তার শুরু হয়। ওই সমাবেশকে ঘিরে ঢাকার নয়াপল্টন এলাকায় সংঘাতের পর দলের অনেক সিনিয়র নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সারা দেশ থেকে সাঁড়াশি অভিযান চালানো হয়েছিল। যদি প্রয়োজন হয় তাহলে সরকার আবার সেটা করবে, এটাই আওয়ামী লীগ। বিএনপির তথ্য মতে সব মিলে ব্যাপক মামলা এবং কোনো কোনো হিসাব মতে 27,514 জনকে গ্রেপ্তার করে নেয়। এখন 25,000 থেকে বেড়ে 27,000-এর তথ্য আসছে। আমরা বিএনপির দেওয়া তথ্যকেই বিশ্বাসযোগ্য হিসাবে মনে করতে চাই, কারণ সরকারের দেওয়া কোনো তথ্যের ক্রেডিবিলিটি নাই। তারা তো গায়ের জোরে দিনকে রাত বানাতে চায়। এই 25,000 যখন দেশে বিদেশে উচ্চারিত হতো গ্রেপ্তারের তথ্য, তখন 10-11 হাজার বলে তুচ্ছ তাচ্ছিল্য বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতো সরকার। অর্থাৎ সরকারের তথ্যের কোনো ক্রেডিবিলিটি নেই। দর্শক, এছাড়া রুহুল কবির রিজভী যেটা বলেছেন, আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা দখল করে নির্বাচনের আগে বিএনপি সহ বিরোধী দলগুলোর গণতান্ত্রিক আন্দোলন দমাতে সারা দেশে ক্র্যাকডাউন শুরু করেছে। আমাদের মহাসচিব সহ অসংখ্য নেতা এবং তৃণমূল নেতাকর্মীদের বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে। দেশের আইন ও বিচার অধীন থাকলে মিথ্যা ও গায়েবী মামলা গ্রেপ্তার নেতাকর্মীরা শুরুতেই জামিন পেতেন। এর মানে এই যে জামিন যে পেয়েছে, এটা লেট জামিন। এতদিন যে তাদের ভোগান্তি বা তাদেরকে হয়রানি করা হয়েছে, এতেই বিএনপি আরও বেশি অসন্তুষ্ট। বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলার নেতারা যেটা বলেছেন এই রিপোর্টে, তারা যথেষ্ট খুশি এবং তারা নতুন উদ্যমে শুরু করতে চায়, নতুনভাবে আবার জনগণকে সংগঠিত করে রাজপথে নামতে চায়।